আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম ছোট্ট, একদম যে ছোট্ট থাকে ওই ছোট একদম বাচ্চা কিনে এনে আমার আম্মু হচ্ছে এত বড় করছে। অনেকগুলা 20টা মুরগি হচ্ছে আম্মু কিনছিল। এক একটা মনে হয় এরকম 100 টাকা করে কিনছিল, একদম ছোট মুরগি। তো কিনে সেটা বড় করছে। তো এইটা হচ্ছে এর ওয়েট হচ্ছে 4 কেজির একটু বেশি হবে, আর একটা হচ্ছে 5 কেজি। তো সেটা হচ্ছে মারা গেছে। তো এই জন্য আম্মু হচ্ছে এটা আমার বোনের বাসায় পাঠাই দিয়েছে, যেহেতু ওদের বাসায় আমরা আছি। তো এই জন্যে তো আমরা কালকে যাবো, বলছি যে আম্মু আমরা কালকে সকালে তো যাব, তো শুধু শুধু পাঠানোর দরকার নেই। তারপরে আম্মু ওটা পাঠাই দিছে, বললো কি যে আমি এটা থাক, সমস্যা নাই, এটা হচ্ছে তোরা খা, কালকে আসলে আবার ইয়ে করবানি। তা আসলে এই মুরগিটা হচ্ছে এত মজা ছিল, মানে কি কি বলবো, অনেক মজা ছিল। এমনি তো বাড়ি পোষা, বাড়ির মনে করেন খাবার দাবার খেয়ে বড় হওয়া। এই যে আমার ছেলে এখানে আর মাহির এখানে হচ্ছে মুরগিকে নিয়ে ওরা রিচার্জ করছিল আসলে কি। তো তারপরে হচ্ছে এটা জবাই দেওয়া হবে, রাত্রেবেলায় রান্না বান্না হবে। তো এটা হচ্ছে দুলাভাই নিয়ে আসছে ভাপা পিঠা। তা আসলে বাড়ির ভাপা পিঠায় যে স্বাদ, ওই যে দোকানে বা যেখানে পিঠা বিক্রি করে, এটা কিন্তু সেই স্বাদ নেই। এটা আখের গুড় দিয়ে বানিয়েছে, তো আমার কাছে একটু ভালো লাগে না, যেহেতু আমি আখের গুড় একদমই পছন্দ করি না। এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানাবে সুন্দরভাবে। আর এত কম দিয়েছে, এত কম গুড় দিয়েছে যে মনে করেন এই দেখেন ছোট ছোট করে দিয়েছে, ওই অল্প কোনো রকম। তো অতটা ভালো লাগে নাই, এমনি সফট হয়েছে, কিন্তু আসলে স্বাদটা অতটা ভালো না। মা, নানি, চাচির হাতের পিঠায় যে স্বাদ, আসলে ওইটা অপূর্ব, অতুলনীয়। তারপরে হচ্ছে আমাদের খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো আসলে ফুচকা প্রসেসিং করছিলাম যখন বানাইছি, তখন হচ্ছে আপনাদের দেখানো উচিত ছিল, কিন্তু আসলে রেসিপিটা পরে একদিন শেয়ার করব। এর ভেতর হচ্ছে ভাজা জিরা, ধনে এবং হচ্ছে ভাজা জিরা, ধনে এবং শুকনো মরিচ গুঁড়া করে ওইটা হচ্ছে দিয়েছি তেঁতুল, লেবু, আর হচ্ছে একটা মশলা দিয়েছি চটপটির মশলা। আর এটা হচ্ছে ভাত, মানে আলাদা ভেজে রাখছিলাম। আর এই যে আলু ভর্তার মধ্যে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের যে ওই যে একটা গুঁড়া করেছিলাম, ওটা দিয়ে হচ্ছে এটা বানানো হয়েছে। তো সবাই এত পরিমাণ এইগুলা খাওয়ার পরেও আরও ভাজা লাগছে, এত পরিমাণ খাওয়া হয়েছে সবার। তো আসলে নিজেদের, আমার মনে হয় যে মানে নিজেরা বানালে যে স্বাদটা পাওয়া যায় ফুচকার, এটা আসলে অন্য কোথাও হয় না। আর এটা আমরা নিজেরা মাখানো। আর ওই যে অনেক সময় হচ্ছে ফুচকার মধ্যে ডাল দেওয়া হয়, আসলে ওইটা আমার একদমই খেতে ইচ্ছা করে না। ফুচকা বলতে আমি আলুর ভেতরে আলু দেওয়া থাকবে, আর ঝাল ঝাল এই যে টকটক, যে এটা দেখেন কি সুন্দর কালার আসছে, এত সুন্দর হয়েছিল খেতে। আমি সত্যি বলতে পারি নিজে কথা নিজে, যে আমি যদি ফুচকা বানাই, যে ফুচকা খাই না, আর আমার মনে হয় না কেউ আছে যে ফুচকা খায় না, তো আমার হাতে ফুচকা যে একদিন খাবে, সে সত্যিই আমার প্রশংসা করবে এবং সে আমার ফ্যান হয়ে যাবে ফুচকা খাওয়ার। তো আপনারা যে যে ফুচকা খেতে চান আমাকে কমেন্ট করবেন, আমার বাসায় তাদের দাওয়াত দিব, দাওয়াত দিয়ে হচ্ছে আমি খাওয়াবো। এই যে দেখেন কি সুন্দর হয়েছে ফুচকাগুলা, আর এগুলো সব ফুচকাগুলাই হচ্ছে ফুলছে। তো এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি, আমরা হচ্ছে আম্মুদের ওখানে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, বাপের বাড়ি যে নেক্সট ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।